যে কোনো খাবার খাওয়ার পরেই শরীরে শুরু হয়ে যায় তাণ্ডব। পেটে গ্যাস, অ্যাসিডিটি বাড়তে থাকে, পেট ফুলে যায়, পেটে ব্যথা, কনস্টিপেশন, নানাবিধ রোগ। কোনো খাবার খেয়ে যেন সহ্যই করতে পারেন না আপনি। যদি আপনার এই সমস্যা থাকে তাহলে ভিডিওতে বলা কথাগুলো আজকে মন দিয়ে শুনুন বন্ধু। মাত্র 5 থেকে 6টা এই বীজ যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জয়েন্ট পেইন, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, এমনকি ক্যান্সারের মতো মরণ রোগ থেকে আপনি পাবেন মুক্তি। চোখে নানাবিধ সমস্যা, চোখের পাওয়ারের সমস্যা, কিছু দেখতে না পাওয়ার সমস্যা, এছাড়াও ঘুম না আসার সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেবে। এমনকি সহবাসের দুর্বলতা কাটাতে এটি একটি বিশেষ নিয়মে খেতে পারেন আপনি। সেই বিষয়ে ভিডিও শেষে সুন্দরভাবে বলে দেওয়া হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সত্যিকারের পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হয়তো এতক্ষণে বুঝতে পারছেন কোন বীজের কথা বলছি। এগুলো হচ্ছে গোলমরিচের দানা বা বীজ। গোলমরিচ অনেক সময় সাদাটে রকমেরও হয়ে থাকে, কিন্তু ন্যাচারালি আমরা যেগুলোকে দেখি সেগুলো একটু কালচে বর্ণের হয় এবং ছোট ছোট গোল গোল দেখতে হয়। বন্ধু, রিচার্জে পাওয়া গেছে এমন কিছু তথ্যই গোলমরিচকে নিয়ে যেগুলো শুনলে আপনি সত্যিই চমকে যাবেন। এমনকি গোলমরিচ যদি সঠিক নিয়মে খাওয়া যায় তাহলে আপনি হাজার রোগ থেকে দূরে থাকতে পারবেন। এমনকি ক্যান্সারও শরীরে বাসা বাঁধতে পারবে না। আর এইগুলো প্রমাণিত। কিছু এলিমেন্ট এমন পাওয়া গেছে যেগুলো অ্যান্টি ক্যান্সার গুণ সমৃদ্ধ, তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের কোষ থেকে বিষাক্ত পদার্থ নিংড়ে মল এবং মূত্রের সঙ্গে বের করে দেবে। দুরকম গোলমরিচ আছে, একটা সাদা আর একটা কালো। বিশেষ করে পাকা অবস্থায় গাছ থেকে ছাড়িয়ে নিয়ে সেগুলোকে পরিষ্কার করে বিক্রি করলে সাদা বর্ণের হয়, আর যদি সেগুলোকে অর্ধ কাঁচা অবস্থায় এনে বিক্রি করা হয় তাহলে সেটা কালো দেখতে হয়। যদিও গুণাগুণ দুটোরই এক, তবে আমাদের বাজারে চলতি মার্কেটে সবথেকে বেশি কালো গোলমরিচই পাওয়া যায়। তো চলুন বন্ধু, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি গোলমরিচের একটা চমৎকার উপকার, সেটা হচ্ছে যাদের বেশি ওজন বেড়ে যাচ্ছে, পেটের বুড়ি যাদের বেড়ে যাচ্ছে, ফ্যাট যাদের বাড়ছে, তাদের ক্ষেত্রে গোলমরিচ অমৃত তুল্য। গোলমরিচ যদি আপনি সঠিক নিয়মে খান তাহলে গোলমরিচের মধ্যে থাকা এমন একটা উপাদান রয়েছে যেটা আপনার অপ্রয়োজনীয় ফ্যাটকে সরাসরি শরীর থেকে গলিয়ে বের করে দিবে। এমনকি গবেষণায় গোলমরিচ নিয়ে দেখা গেছে যে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাটগুলোকে ভাঙতে সাহায্য করে এবং সেই চর্বিগুলোকে বের করে দিতেও দারুণ কাজ করে। গরম জলের মধ্যে যদি 4 থেকে 5টা গোলমরিচের দানার গুঁড়ো করে মিশিয়ে তার মধ্যে হালকা গোলাপি লবণ দিয়ে খেতে পারেন তাহলেও পাবেন দারুণ উপকার। সব থেকে সহজ উপায় এটাই। আর এটা যদি খান তাহলে আপনার চর্বি অবশ্যই কমবে, তবে সকালে খালি পেটে এটা খেলে ভালো হয়। দ্বিতীয়ত, ত্বকের কালো দাগ কমায়। গোলমরিচের দানাদার ভাবের জন্য এটি ত্বক পরিষ্কারক হিসেবেও ব্যবহার করা যায়। এটি খুব চমৎকারভাবে আপনার ত্বকের মৃত কোষগুলোকে তুলে ত্বককে করে তুলবে সজীব ও প্রাণবন্ত। এছাড়াও ত্বকে ছোপ ছোপ কালো দাগ থাকলে তা কমাতে সাহায্য করবে, কারণ এর এক্সফোলিয়েটর হচ্ছে দানাদার বস্তু বা আপনার ত্বকে ঘর্ষণের মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে ত্বকে অক্সিজেন পৌঁছায়, পাশাপাশি ত্বকে পুষ্টি যোগায়। কিন্তু প্রশ্ন হলো কিভাবে করবেন সেটা। চিন্তা নেই, এখনই বলে দিচ্ছি। কিছু গোলমরিচ যতটা সম্ভব মিহি গুঁড়ো করে নিন। সামান্য একটু নিয়ে আপনার প্রিয় ফেসপ্যাকে মিশিয়ে নিন, অথবা অ্যালোভেরা পাতার ভিতরে যে নরম জেলির মতো পদার্থ থাকে সেগুলোর সাথে মিশিয়ে নিন। এবার আলতো করে আপনার মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধীরে ধীরে 2 হাতের আঙ্গুল দিয়ে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে ফেলুন। তারপর কয়েক টুকরো শসা স্লাইস করে বা টুকরো করে 10 মিনিট মুখে ও চোখে রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এরপর আবার কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। একবার ট্রাই করে দেখবেন এবং আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্তন ক্যান্সার প্রতিরোধ। গোলমরিচের প্রধান উপাদান হল পাইপেরাইন, যা তরকারিতে স্বাদ আনতে ভূমিকা পালনের পাশাপাশি এর রয়েছে অনন্য গুণাবলী। এটি স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব গবেষণায় দেখা গিয়েছে যে
এটি স্তনের স্টেম কোষগুলো বৃদ্ধিতে বাধা প্রদান করে। এছাড়াও গোলমরিচে রয়েছে কার্কুমিন, যা স্তনে ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে। সেজন্য কিভাবে খাবেন সেরকম কিছুই না। আপনার খাবারের সাথে বা রং চায়ের সাথে অথবা সকাল বিকাল 1 কাপ কুসুম গরম পানিতে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন। হজম শক্তি বৃদ্ধি। গোলমরিচ শুধুমাত্র রান্নার স্বাদই বৃদ্ধি করে না, বরং এটি আপনার হজম শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। কারণ আপনি যখন গোলমরিচ খাবেন তখন আপনার মস্তিষ্ক পাকস্থলীকে এক প্রকার সংকেত প্রদান করবে, যা বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণে সহায়তা করবে। ফলে প্রোটিন সহ অন্যান্য উপাদানগুলো সহজে ভেঙে যাবে এবং হজম হবে। পাকস্থলীতে বেশিক্ষণ খাদ্য থাকবে না। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। গোলমরিচের আরেকটি অনন্য গুণ হল এটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে। এছাড়াও উচ্চ রক্তচাপ হলে তা কমিয়ে আনবে, হৃদরোগের ঝুঁকি কমাবে। কিন্তু এক্ষেত্রে আপনি যদি হাইপার টেনশনের ঔষধ গ্রহণ করে থাকেন তবে গোলমরিচ গ্রহণের পূর্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। কার্কুমিনের শোষণ ক্ষমতা বাড়ায়। আমরা তরকারিতে হলুদ দেই যাতে করে তরকারির স্বাদ বৃদ্ধি পায় এবং রং সুন্দর হয়। আপনারা জানেন কি, হলুদে আছে কার্কুমিন নামক উপাদান, যার আছে অনেক গুণ। কিন্তু সমস্যা হলো কার্কুমিন ভালোভাবে দেহে শোষণ হয় না। এতে করে উপকারিতাগুলো আমরা পাই না। এর উপকারিতা যাতে আমাদের দেহ পেতে পারে সেজন্য হলুদ ও গোলমরিচ একসাথে সেবন করা অধিক জরুরি। এক গবেষণায় দেখা গেছে যে গোলমরিচে থাকা পাইপেরাইন কার্কুমিনের শোষণ ক্ষমতা প্রায় 2 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। এজন্য 1 টুকরো কাঁচা হলুদ ও 1 চিমটি গোলমরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে মাঝে মাঝে খেতে পারেন। গোলমরিচের গাছ গলা ধরা, ঠান্ডা ভাব কমায়। অনেক সময় ঠান্ডা লাগলে আমাদের গলা ধরে আসে, গলা ব্যথা হয়, কাশি ও কফ জমে। গোলমরিচ এই সকল ক্ষেত্রে মারাত্মক টনিক হিসেবে কাজ করে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ইমিউন সিস্টেম তথা রোগ প্রতিরোধ ক্ষমতা সচল রাখে ও প্রদাহ কমায়। ক্যান্সার প্রতিরোধ। আপনি যদি মাছ, মাংস গ্রিল করে খেতে ভালোবাসেন তবে আপনার জন্য রয়েছে একটি দুঃসংবাদ। গ্রিল পদ্ধতিতে তৈরি খাবার খেতে মজা হলেও নিয়মিত এই প্রকার খাবার গ্রহণ ক্যান্সারের জন্য বহুলাংশে দায়ী। এই সমস্ত অতি বাজাপোড়া খাবার গ্রহণে যেমন লিভারকে প্রচুর পরিশ্রম করতে হয়, তেমনি কোষকেও ক্ষতিগ্রস্ত করে। ফলে দেহে অস্বাভাবিক কোষ বিভাজন দেখা যায়, যার ফলে ক্যান্সার, টিউমারের মতো রোগ দেখা দিতে পারে। কিন্তু সমস্যা হলো আপনাদের যতভাবেই বোঝাই, কিছু মানুষ অবশ্যই এগুলো খেতে থাকবে। তাই তাদের জন্য পরামর্শ হলো গ্রিল করা খাবার খাওয়া একেবারে ছাড়তে না পারলে গ্রিলের মশলায় মিশিয়ে নিন গোলমরিচ। কারণ কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে এটি ক্যান্সারের জন্য দায়ী কেমিক্যাল হেটেরোসাইক্লিন উপাদানকে ধ্বংস করে ফেলে, যার ফলে আপনি অনেকটা নিরাপদ থাকবেন। তবে গ্রিল করা খাবার কিংবা ভাজাপোড়া যতটা সম্ভব কম খাবেন। ওজন কমায়। আপনি যদি অনেক মোটা বা ওজন নিয়ে দুশ্চিন্তায় থাকেন অথবা ওজন কমানোর সঠিক উপায় খুঁজে না পান, তাহলে প্রতিদিন 4 থেকে 5টা গোলমরিচ চিবিয়ে চিবিয়ে খান। কারণ এর পাইপেরিন উপাদান আপনার বৃদ্ধি হতে থাকা চর্বি কোষগুলোকে ভেঙে ফেলে। এবার বলি সহবাসী শক্তি বৃদ্ধি করতে কিভাবে খাবেন। প্রথমে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো অথবা 5টি গোলমরিচের দানা মিশিয়ে নেবেন। সাথে দিবেন 2 চা চামচ মধু ও 1 চিমটি কালো জিরা। ব্যাস, এইবার চামচ দিয়ে নেড়ে বিসমিল্লাহ বলে ধীরে ধীরে খেয়ে নিন। আর সাথে আনুষাঙ্গিক যেই কাজগুলো করবেন সেটা হলো রাত 10টা থেকে 11টার মধ্যেই ঘুমিয়ে পড়বেন। সকালে ফজরের নামাজের পর ঘুমাবেন না এবং নামাজের মধ্যে সব সময় দীর্ঘ সিজদা দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে ফজর ও এশার নামাজের সময়। কেননা নামাজে লম্বা সিজদা দেওয়ার ফলে ব্রেনের প্রতিটি কোষ অক্সিজেন সরবরাহ করতে সহজ হয় এবং স্বাভাবিক সময় থেকে অক্সিজেন সাপ্লাই অনেক বেড়ে যায়। তাই সকালে ঘুমানোর পরিবর্তে কিছুক্ষণ বাহিরের বাতাসে হাঁটাচলা করবেন, কেননা সকালের বাতাসে ধুলোবালু ও বাসমান টক্সিন উপাদান কম থাকে। ফলে সকালের নির্মল বাতাস আপনার রক্তে বিশুদ্ধ অক্সিজেন সাপ্লাই দিবে, আপনার হার্ট সঠিকভাবে পাম্প করতে সাহায্য করবে, ব্রেইন অ্যাক্টিভ থাকবে। শরীর মন যখন একই সাথে সুস্থ ও প্রাণবন্ত থাকবে, দেখবেন তখন কাজে মন বসবে, সমাজ সংসার আপনার কাছে সুখের মনে হবে, দাম্পত্য জীবনও আরও বেশি আনন্দের মনে হবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন।
প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।